জন্মদিন সবার লাইফেই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দিন বলে আমি মনে করি। আমার লাইফে একটি ইম্পর্ট্যান্ট দিন ছিল আজকের এই ভিডিওটি তোমরা যেটা দেখতে পাচ্ছ। আজকে ছিল আমার বার্থডে। তো বার্থডের আগের দিন বাবার কথা ভীষণ মনে পড়ছিল, তাই মা মেয়ের একটু ভিডিও শেয়ার করলাম। দেখো জানা কাঁদছে, ওর দাদার সে ভিডিও দেখছে আর জানা কাঁদছে। আমাদের সময় এভাবেই কাটে। বাবার সব স্মৃতি আমাদের কুড়ে কুড়ে খায় সব সময়। কাঁদে না মা, এদিকে কি হয়েছে? দাদার কথা মনে পড়ছে? দাদার কথা মনে পড়ছে না? দাদার ভিডিও দেখে, আর যখনই ও দাদার ভিডিও দেখে তখনই ও খুব কাঁদে, খুব কষ্ট পায়। আসলে বাবার এত স্মৃতি, জানি না কবে সম্পূর্ণ স্বাভাবিক হতে পারবো। সবসময় অন ক্যামেরা আসি না, কখনো দেখাই না, কিন্তু কষ্টে মুখটা ফেটে যায়। কি যে হলো, হঠাৎ এতটা ইমোশনাল হয়ে পড়েছি যেটা বলার বাহিরে। তো জানা সবসময় ওর দাদার কথা সবসময় বলে, ছোট তো খুবই ছোট, ও বোঝে না এখনও। তো দুই মামের এতটাই কষ্ট হচ্ছিল যে বাবুকে ভীষণ মিস করছিলাম। তোমরা সবাই আমার বাবুকে আশীর্বাদ করো, আমার বাবু যেন ওপারে খুব ভালো থাকে। ঈশ্বর যেন আমার বাবুকে স্বর্গের সবচেয়ে উত্তম স্থানটি যেন দেয় আমার বাবুকে। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়। সকালে বাবা আমাকে গান শিখিয়েছিল। বাবা আমার গান ভীষণ ভালোবাসতো শুনতে, তাই আমার বার্থডের দিন সকালে মনে হলো যে বাবার একটু পছন্দের গান করি, তাই এই গানটা গাওয়া। গাইস, পুরো গানটি আমি আলাদাভাবে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, আর আজকে তো একটু বেশিই ভালো আছি, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। তো হ্যাপি বার্থডে টু মি। তো যাই হোক, সকাল থেকে মনটা অনেকটাই খারাপ ছিল বলতে পারো, কালকে রাত থেকেই। আর সেটা আমি একটু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সকালবেলা এতটাই বাবার কথা মনে পড়ছিল। তো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে একটু চেঞ্জ হয়েছে, কারণ বড় মেয়েকে স্কুল পাঠিয়েছি, রান্নাবান্না করেছি, মাইন্ডে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু মন খারাপ তো থেকেই যায়, তাই না? আমি বিশ্বাস করি সর্বদা যে আমার বাবা যেখানে আছে সেখান থেকে আমাকে অলওয়েজ আশীর্বাদ করছে, এইটুকু আমার বিশ্বাস। তো গাইস চলো, এখন আর বেশি কথা বাড়াবো না, কেন বলো তো? এখন যাচ্ছি মেয়ের স্কুলে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে মাম্মামের স্কুলে, ছোটো মাম্মা। আর আজকে ওকে আমি ওর পাপার সঙ্গে পাঠিয়ে দিয়েছি, কারণ আজকে একটু ঘরে পুজো টুজো দিলাম, তো একটু টাইম চলে গেল, চান টান করে পুজো দেওয়া, রান্না করা হয়ে ওঠে না, জানো তো, একসঙ্গে অনেকটা তাড়াহুড়ো পড়ে যায়। তাও একদমই সময় নেই, এখন প্রায় 12টা বাজতে চললো, 12টা এখনও বাজেনি, তার জন্য মর্নিং জানালাম। তো চলো আজকে পুরো ব্লগটি দেখতে থাকো, জানি না কি হবে। তো ব্লগটি স্টার্ট করলাম, পুরো ব্লগটি দেখো, আশা করছি ভালো লাগবে। আর মামাকে দুই মেয়ে রাত 12টার সময় উইশ করেছে, আর পাপার কথা ছেড়েই দিলাম, ও খুব লাজুক টাইপের, ও মুখে না বলেও কাজে করে দেখায় সব কিছু, ও এমনটাই, তো আমি এমনটাই আমি ভালোবাসি। যাই হোক, ও যেমন আমি তেমনটাই আমার কাছে ভালো লাগে। তো গাইজ চলো, এখন রেডি তো হয়ে গেছি, এখন যাব মামামের স্কুল, আর পাপাও তো বাড়ি নেই, স্কুল চলে গেছে। আর আমি একটু আগে পুজো টুজো দিয়ে না খাওয়া দাওয়া করে চেঞ্জ করলাম। আর এই দেখো পুজোর মিষ্টি সব আমি এই বাটিতে তুলে নিলাম আর কি। আর পুজো তো আমার হয়ে গেছে, ভাবলাম পুজো দেওয়ার পর ভিডিওটা স্টার্ট করবো, আমি ভুলেই গেছি, জানো তো, তাড়াহুড়োর চোটে। তো যাই হোক, এই দেখো বর বাজার থেকে অনেক রকম, মানে 2 রকমের মিষ্টি নিয়ে এসছে, আমি যে মিষ্টিগুলো ভালোবাসি সেগুলোই নিয়ে এসছে, তাই দিয়ে আগে আমি পুজো সেরে নিলাম, পুজো সেরে এই গামলাটায় তুলে রাখলাম। তো চলো এখন আমি যাই, রেডি হয়ে তো অলরেডি রেডি হওয়া কমপ্লিট আমার, এখন চলো বের হই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ব্লগটি কন্টিনিউ দেখো, আশা করছি আজকের ব্লগটি তোমাদের আজ ভালো লাগবে, এইটুকু বিশ্বাস যে ভালো লাগবে। তো চলো কী কী করি সারাদিন সবটা শেয়ার করবো, তো কেউ মিস করো না, স্কিপ করো না। তো চলো আপাতত দেখা। তুমি কান্না করো নি তো? আজকে জয়কে ওর পাপার সঙ্গে পাঠিয়ে দিয়েছি না মামা? কি খাচ্ছ একটু দেখাও। চকলেট বিস্কিট আর অ্যাপেল নিয়ে এসছো তোমার টিফিন বক্সে। দেখো চকলেট। এখন কি খাচ্ছ?
হয়ে গেছে চকলেট বিস্কিট খাওয়া? তাই চলো খেয়ে নাও। হ্যাঁ, তুমি ক্লাসে বসে খেলে, একটা বিস্কিট খেলে, অ্যাপেল খেলে, এখন আবার আরেকটা বিস্কিট। সারা মুখে কি অবস্থা, দেখি 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 মুখটা দেখি। এ বাবা, মুখটা ক্লিন করতে হবে বাবা। ওইখানটায় দাঁড়াও, রোদে দাঁড়াও, রোদে দাঁড়াও, রোদে দাঁড়াও। মাম্মাম কি দৌড়চ্ছে। গাইজ দেখো, বাড়ি চলে এসেছি একটু আগে। তো আজকে যেহেতু স্কুলে এক্সাম চলছে, তো অন্যান্য বাচ্চাদের, তার জন্য পুরো পুচকো বেবিদের ছুটি দিয়ে দেয়। টিফিনের পরে একটা ক্লাস করিয়ে ছুটি দিয়ে দেয়, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। আর মাম্মাকে এসে স্নান করিয়ে দিয়েছে, যেহেতু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে বলে। আর স্নান করিয়ে নেয়নি। হ্যাঁ, আজকে ছোট পুরো ব্ল্যাক ব্ল্যাক পরেছে, ব্ল্যাক টি, ব্ল্যাক শার্ট আর কি ব্ল্যাক প্যান্ট, তাই তো। এখন আমি চেঞ্জ করব। আর হাজব্যান্ড এখন স্কুল থেকে ফেরেনি, ফিরবে পরে। আর বড় মেয়ে আরও লেটে ফিরবে। তো চলো এখন চেঞ্জ করব, তারপর নিচে গিয়ে মেয়েকে খাওয়াবো। তো চলো একটু বাদে আসি। এটা হচ্ছে সন্ধ্যের মুহূর্ত। দুই মামামকে দুই ম্যাম পড়াতে এসছে, তো দুজনকেই মিষ্টি মুখ করালাম, মিষ্টি দিলাম। আর জানো তো, ওরা আমাকে হঠাৎ আজকে সারপ্রাইজ দিল, একদমই আনএক্সপেক্টেড ছিল সব কিছু। গুড ইভিনিং গাইস, কি করছো সবাই? আশা করছি সবাই এখন চা খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আজকে আমরা চা খাচ্ছি না, কারণ একটু আগে হাজব্যান্ড কফি করেছে, আমাকে একটু দিল, তাই কফি খেয়ে নিলাম, তাই আর এক্সট্রা চা বানাচ্ছি না। আর মেয়েদেরকে এসছে নিচে পড়াতে, মেয়ে ম্যামদের মিষ্টি খেতে দিয়েছি, তোমাদের একটু ভিডিও ফুটেজ দেখিয়ে দিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। আর হচ্ছে যেটা বলবো, আমি তো দেখো আমার বার্থডে নিয়ে আমার কখনোই কোনো প্ল্যান থাকে না, তার মধ্যে আজকে সকাল থেকে যেমন মনটা খারাপ। তো যাই হোক, হাজব্যান্ড বনগা গেছিলো, কোন সময় গেছিলো স্কুল থেকে আমাকে বলেও যায়নি। দেখি স্কুল থেকে আসতে লেট হচ্ছে, ফোন করলাম, বলছে আমি আসছি, একটু কাজ আছে, আসছি। এসে দেখে কেক টেক নিয়ে আসলো সে, যা সন্ধে টন্ধে দিয়ে ওর ম্যামদের মিষ্টি টিষ্টি খেতে দিলাম। আর জানো তো, ম্যামরাও আমাকে না উইশ করলো, হঠাৎ করে উইশ করলো, তো আমি ভয় পেয়ে গেছি, দরজার পাশে লুকিয়েছিল, এসে যেই আমি নিচে গেলাম আমাকে উইশ করলো। তো বিষয়টা খুব ভালো লাগলো। আর আজকে বরের একটা নতুন নাইটি পরে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো করে দিলাম। তো চলো আপাতত টাটা। এটা ছিল সন্ধ্যের পরের মুহূর্ত। হাজব্যান্ড গেছিলো বাইরে বিরিয়ানি আনতে, তোমাদেরকে যেটা বললাম। ও তো বেলুন টেলুন কেক সবই নিয়ে এসছে, বিরিয়ানি যে আনবে আর ওইদিকে মামা শ্বশুর বাড়ি থেকে যে বাচ্চাদের বলবে সেটা আমি জানতাম না। আমাকে শুধু একটু ভালো লাগানোর মুহূর্তগুলো করানোর জন্য এইটুকু করা ওর। তো বিরিয়ানি নিয়ে আসলো, এখানে 5 প্যাকেট বিরিয়ানি আছে, এটাও খেয়ে পারছিলাম না জানো তো, অনেকটা করে দিয়েছিল। আর দেখো সবাই তো সবটা গিফট নেয়, আমি দেখো আমার বরের কাছ থেকে ব্ল্যাঙ্কেট নিলাম। তো যাই হোক, আর কি করছি, এটা হচ্ছে কি বলো তো, বরকে অনেকদিন ধরেই ও বলছিল যে একটা ব্ল্যাঙ্কেট নেবো, তো আজকে আমার বার্থডের দিনই নিয়ে আসলো। তাই বললাম যে তুমি কি আমাকে একটা গিফট করলে, বার্থডে গিফট? বলছে হ্যাঁ, তোমাকে ব্ল্যাঙ্কেট গিফট করলাম, তাই তোমাদের সঙ্গে একটু বললাম। তো এখানে দেখো মেয়ের বাবা, মেয়ে আর আমার এই দেওর মিলে বেলুন দিয়ে সাজাচ্ছে। আর আমি এখানে একটু ফোনে কথা বলছিলাম মায়ের সঙ্গে। আর এখানে দেখো ওরা বেলুন দিয়ে ডেকোরেশন করছে, আর আমার মাম্মাম দরজা আটকে নিয়েছে যাতে আমি না দেখতে পাই। আর এই ভিডিওটা করেছে কিন্তু আমার বড় মাম্মাম, আমাকে কিছুই দেখতে দেয়নি, পুরো রুম ডেকোরেট করার পরে তারপরে আমাকে নিয়ে গিয়ে দেখাচ্ছে। মানে আমার মেয়ে এখনই সারপ্রাইজ বুঝে গেছে, জানো তো, বাচ্চাদের এইসব জিনিসগুলোই তো খুব ভালো লাগে। গাইস দেখো, এই হচ্ছে মেয়েদের কাণ্ড, ওদিকে সব রেডি করেছে, আর এই দেখো আমি একটু রেডি হয়ে নিলাম। এই যে দেখো মোজাটা খুলে নি, খুব ঠান্ডা জানো তো, উপরে ঘর বলে সোয়েটারটা খুলে রেখেছি। তো এই টপটার প্লাজোটা করে নিয়েছি। তো চলো এবার দেখি পাশের ঘরে কী করছে, এবার কেক কাটিং করবো। ওদের বার্থডে? কার বার্থডে আজকে? কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভার। আমি ভাবতে পারিনি এতটা টেস্টি হবে। সত্যি গাইস, স্ট্রবেরি ফ্লেভার ঠিকই, কিন্তু একদমই স্ট্রবেরি মতো না, কারণ আমি স্ট্রবেরি ফ্লেভার একদম ভালোবাসি না। কিন্তু এটা না একদম অন্যরকম টেস্ট। যারা মিয়ামরের এই কেকটা খেয়েছে তারা তো জেনে থাকবে, এত অসাধারণ টেস্ট ছিল কি বলবো, আর এতটা সফট ছিল কেকটা। তো ফাইনালি রেডি হয়ে বসে পড়লাম। আর এই ড্রেসটা আমার হাজব্যান্ডই দিয়েছিল, কিন্তু বার্থডে উপলক্ষে নয়, এটা কখনো পরা হয়নি, ফার্স্ট টাইম পরলাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। জাস্ট একটু রেডি হয়েছি, একদমই সাজগোজ করিনি, জাস্ট একটু চুলটা আঁচড়ে নিয়েছি আর ড্রেসটা পাল্টে নিয়েছি। বেবিদের নিয়ে কেক কাটার মুহূর্তটাই যেন আলাদা, ওরা যেন আমার থেকে বেশি খুশি ছিল আজকে, ওর মায়ের বার্থডে বলে কথা। হ্যাপি বার্থডে টু মি। বলছিস না কেন? আমি বলছিস, বল না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার
বড় করে নে নে আমি কাটবো। It's your birthday, hooray! Happy birthday! It's your birthday, hooray! Happy birthday! Happy birthday! Happy birthday to বাবাকে যেন আজকে বেশিই মনে পড়ছিল। আর মা ভাই দেখো ছোটোখাটো করে করছে তো, কাউকে তো বলিনি, নিজেরা তাও মা আসতো, কিন্তু ভাইয়ের এক্সাম তো সামনে, তার জন্য মা আসতে পারেনি। তো তাদের সবার আশীর্বাদ অবশ্যই আমার মাথার উপরে আছে সব সময়। তো সবাইকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে, বাচ্চাদের নিয়ে খুব ভালো সময় কাটিয়েছি। Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. যে খাবার দাবার আনা হয়েছে সেটাই সার্ভ করছি। আর আমার প্রত্যেক বছর বার্থডেতে হাজব্যান্ড কখনো রান্নার চাপটা রাখে না, ও সবসময় খাবার নিয়ে আসে বা আমাদেরকে নিয়ে যায় খাওয়াতে, এবারও তার অন্যথা হয়নি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি চিকেন বিরিয়ানি। ভালো লাগছে এটা? ঝাল হয়েছে নাকি? না, আলুটা গলেনি ভালো। আলুটা দাঁত আছে না, ওরা জানে যে ইনটার দাঁত আছে, তার জন্য বেশি গলায়নি, চিবিয়ে খাবে। এরে দিচ্ছিস না জানা, এদের সামনে দাঁড় করিয়ে রেখেছিস। খা। এই নে খা। উফ ছোট, তোমার কিন্তু আর কটা দেবো। দেখি তাকা একটু, সবাই তাকা, সবাই তাকা। এই লাইটটা জ্বালা। গাইস দেখো খেতে বসেছি, আমার ঠাকুরপোর এখনো খাওয়া হয়নি। কি ঠাকুরপো হয়েছে? না, আর জানাজের খাওয়া হয়ে গেছে, হাফ হাফ খেয়ে রেখেছে। যেমন জানা পুরোপুরি মাংসটাও খায়নি, আর জয়ী রাইসও খায়নি। ঘরের সবাইকে নিয়ে তো আমার বার্থডেটা ভালোই কেটেছে। আজকের বার্থডে ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো গাইস, আমি যেন সবাইকে নিয়ে অনেক ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, আর আমার সব ইচ্ছে স্বপ্ন যেন পূরণ হয়, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। তো তোমরা সবাই আশীর্বাদ করো। আর এখানে দেখো জানা কি দুষ্টুমি করছে। তো যাই হোক, পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কালকে কিন্তু অবশ্যই আসছে আরও সুন্দর ব্লগ, কেউ মিস করো না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।